তো আজকে যাওয়ার প্ল্যানিং আছে বাগড়াকোট, তো দেখা যাক কি হয়। আপাতত এই জায়গায় আছি, এদিক দিয়ে সোজা গেলে হচ্ছে গাজলডোবা, তো এদিক দিয়ে আসলাম আর কি। তো এদিক দিয়ে আসার পর এখন এই রাস্তা দিয়ে সোজা যাব। তো এখান থেকে মোটামুটি লোকেশন দেখাচ্ছে সেটা হচ্ছে আর 25 কিলোমিটার আছে। এখন বাজে 2:17 আর আমরা ফাইনালি কিন্তু চলে আসলাম বাগড়াকোটে। একদম কিন্তু বাগড়াকোটের যে ব্রিজটা আছে ব্রিজটার উপরে চলে এসেছি আর কি, আরো উপরে ওঠা যায়। তো গাইস এখান থেকে নিচের দেখো, তাও তো যাবে না, বাট তাও তোমাদের আস্তে আস্তে স্লো করে হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো গাইস আজকে আমার সাথে আছে এই যে ভাই রাজদীপ ভাই, ঠিক আছে, অনেকদিন পর ভিডিও করতেছি আর কি। তো আজকে যাওয়ার প্ল্যানিং আছে বাগড়াকোট, তো দেখা যাক কি হয়। তার মধ্যে ওয়েদারও খুব একটা ভালো নেই, দেখতে পাচ্ছ ওয়েদার। একদিন পর মোটামুটি 1-2 মাস কোনো জায়গায় ঘোরা হয় না সেরকমভাবে, আর ঘুরতে গেলেও ভিডিও হয় না। তাহলে আমি চলো আজকে একটু কোথাও যাওয়া যাক আর ভিডিওটা করা যাক, তো সেই জন্যই বেরোনো। তো চলো যাওয়া যাক। আর গাইস আজকে আমাদের সাথী হচ্ছে এই বাইক, বুলেট বাইক, ঠিক আছে। সাথী আছে আমাদের রাজদীপ ভাই, আর তার পাশাপাশি আজকে পুরো সেফটি নিয়ে যাচ্ছি আর কি। নর্মালি হেলমেটটা নেওয়া হয় না, আবার আজকে পুরো সেফটি সহকারে। আর মেন কথা আজকে ওয়েদারটাও কিন্তু ব্যাপক গাইস, ঠিক আছে। আর এখন বর্তমানে আছি মৌলানি ফ্লাইওভার ব্রিজে। তো এখন মোটামুটি কয়টা বাজে ভাই? এখন বাজে হচ্ছে তোমার 12:30, ঠিক আছে। তো ম্যাপ দেখে যাচ্ছি আর কি। বাগড়াকোট গেছিলাম এর আগেও, বাট অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বাট এবার হচ্ছে অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, ওই জন্য ম্যাপ দেখে যাচ্ছি আর কি। আর দেখাচ্ছে এখন 1 ঘন্টা 6 মিনিটের মতন লাগবে, আর 44 কিলোমিটার এখান থেকে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই ডেস্টিনেশনে। আর তার পাশাপাশি যদি কোথাও চেকিং থাকে সেটাও দেখাচ্ছি তোমাদের। আপাতত এই জায়গায় আছি, এদিক দিয়ে সোজা গেলে হচ্ছে গাজলডোবা, তো এদিক দিয়ে আসলাম আর কি। তো এদিক দিয়ে আসার পর এখন এই রাস্তা দিয়ে সোজা যাব। তো এখান থেকে মোটামুটি লোকেশন দেখাচ্ছে সেটা হচ্ছে আর 25 কিলোমিটার আছে, আধা ঘন্টার মতন লাগবে। তো চলো যাওয়া যাক। তো গাইস বর্তমানে এখন বৈকুণ্ঠপুর ফরেস্টের একদম মাঝামাঝি রাস্তা দিয়ে যাচ্ছি, আর খুব সুন্দর কিন্তু ফরেস্ট, এই বৈকুণ্ঠপুর ফরেস্ট। নর্মালি এই দিক দিয়ে কোনোদিনও আসা হয় না, ফার্স্ট টাইম যাচ্ছি। খুব সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে আমাদের লাটাগুড়ি ফরেস্টের মতো। আর তার মাঝখান দিয়ে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে যাওয়া, মানে কিছু বলারই নেই। ফরেস্ট পার করতেই পাহাড়ে ঢোকার আগের যে ভিউটা আছে সেই ভিউটা কিন্তু উপভোগ করতে করতে যাচ্ছি। আর অনেকদিন ধরে প্ল্যানিং ছিল, বাট হচ্ছিল না। তো ফাইনালি আজকে আর কি যাচ্ছি। তো গাইস এখন বাজে 1:30, 1:30 বাজে। তো এখন আছি বর্তমানে ওদলাবাড়ি বাজারে, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করতে হবে, অনেকটা পথ আসা হলো আর সেরকমভাবে খাওয়া হয়নি। তো তার জন্য একটা হোটেলের সামনে দাঁড়ালাম আর কি। তো এখানে খাওয়া দাওয়া করবো, দিন বের হয়ে যাবো। আর আমাদের এখন ডেস্টিনেশন আছে মোটামুটি 8.4 কিলোমিটার, তো 16 মিনিট লাগবে। একদম প্রায় চলে এসেছি আর কি। আর তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই, এখান থেকে দেখতে পারবে না কারণ সামনে অনেক দোকান ফোকান আছে। তো তাও একটু হালকা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। ব্যাপক গাইজ ভিউ কিন্তু, ঠিক আছে। একদম সামনাসামনি গেলে আরও ভালো ভিউ পাওয়া যাবে, বাট এখান থেকে পাহাড়ের হালকা ভিউটা লক্ষ্য করা যাচ্ছে। তো একটু খাওয়া দাওয়া করে ট্রেন চলে যাব আমাদের ডেস্টিনেশনে। আমাদের খাওয়া দাওয়া ডান। তো এখন যাব আমাদের ডেস্টিনেশনে। 8.4 কিলোমিটার আর বাকি। তো এখন বাজে কটা বাজে? এখন বাজে 1:57। তো একটু করে চলে যাব আমাদের ডেস্টিনেশনে। তো ওখানে গিয়ে এনজয় হবে, ফুল এনজয়, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো হালকা পাতলা ওখানে মোমো খেয়ে নেবো, বাট ভরপেট এখন খাওয়া হয়ে গেল। তো চলো যাওয়া যাক। এখন বাজে 2:17 আর আমরা ফাইনালি কিন্তু চলে আসলাম বাগড়াকোটে। দেখতে পাচ্ছি সেরকম একটা ভিড় নেই, যেমন কয়েক মাস আগে পুরো ট্রেন চলছিল এই বাগড়াকোটকে নিয়ে, তখন কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল। বাট এখন নর্মালি ফাঁকা। আজকের তারিখটা তোমাদের বলে দিই, আজকের তারিখ হচ্ছে 30 তারিখ, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ 30 এপ্রিল। আর গাইস দেখতে পাচ্ছ এক ফোঁটা ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। নর্মালি 2-1 জন ছাড়া, গাড়িও সেরকম একটা নেই। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা গাড়ি, সামনে থেকে একটা গাড়ি যাচ্ছে আর আমরা আছি। নর্মালি কিন্তু গাইস অন্য কোনো লোক, টুরিস্ট লোক সেরকম একটা দেখা যাচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছি কাজ প্রায় কমপ্লিট। উপরের দিকে এখনও কাজ কমপ্লিট হয়নি, উপরের দিকে কাজ হচ্ছে আর কি, বাট এখানে কাজ কমপ্লিট। তো গাইস এখানে ফটোশ্যুট করা হয়ে গেল নিচের দিকে। তো এখন দেন চলে যাবো উপরের দিকে আর কি। উপরে গিয়ে উপরে ভিউটা দেখাবো তোমাদের, আর ছবি টবি তুললাম আপাতত নিচে। তো উপরে গিয়ে ছবি টবি তুলবো, সব কিছু তো দেখাবো, চলো। কিন্তু বাগড়াকোটের যে ব্রিজটা আছে ব্রিজটার উপরে চলে এসেছি আর কি, আরও উপরে ওঠা যায়। তো সেটা পরে উঠবো, ভাবনা চিন্তা করা হচ্ছে উঠবো কিনা। তো যাই হোক এখান থেকে তোমাদের ভিউটা দেখিয়ে দিই যে গোটা ব্রিজটা, ঠিক আছে। আর
এই যে ভিউ দেখতে পাচ্ছ গাইস, কি সুন্দর ভিউ এখান থেকে, আর নিচে ব্রিজটা রয়েছে। আর তার পাশাপাশি এই জায়গা থেকে কিন্তু কয়েকদিন আগে, মোটামুটি 2 বছর আগে ফটো উঠেছিলাম। বাট এই জায়গাটা এখন পুরো মানে অনেক টুরিস্ট আসে ঘুরতে, তার জন্য এখানে দেখতে পাচ্ছি স্টল বসেছে অনেক, এদিকেও রয়েছে এদিকেও রয়েছে। তো এটাই আর কি, এই জায়গায় এসে মোটামুটি 2 বছর আগে এই যে দেখতে পাচ্ছ মাটির ঢিপিটা সামনের, এখানে বসে ম্যাগি খেয়েছিলাম। নিচ থেকে আনা হয়েছিল আর কি, যেহেতু কোনো দোকান ছিল না এখন, মানে সেই সময় আর কি। তো এখন দোকান হয়েছে, এখন এখানে খাওয়া যাবে, সমস্যা নেই। বাট সেই সময় আর কি 2 বছর আগে এখানে কিচ্ছু ছিল না, তখন ব্রিজটাও নতুন নতুন বানানো হয়েছিল। উপরে যে ব্রিজটার কথা তোমাদের বলছিলাম আর কি, সেই ব্রিজের উপরের দিকে যাচ্ছি। তো ওখানে নর্মালি ভিড়ের জন্য কিন্তু দাঁড়াতে দেয় না। তো দেখা যাক, যদি পুলিশ থাকে তাহলে তো দাঁড়াতে পারবো না, আর যদি পুলিশ না থাকে তাহলে তোমাদের উপর থেকে ভিউটা দেখাবো। আর এখান থেকে নিচের ভিউটা কিন্তু ব্যাপক লাগে, আর যত উপরের দিকে উঠবো তত কিন্তু নিচের যে ভিউটা রয়েছে সেই ভিউটা তোমাদের ভালো করে দেখাতে পারবো। আর এখানে কিন্তু পুলিশও রয়েছে, সব জায়গায় না থাকলেও মেন যে টার্নিংগুলো রয়েছে সেই টার্নিংগুলোতে কিন্তু পুলিশ রাখা হয়েছে নিরাপত্তার জন্য। তার পাশাপাশি এই জায়গাগুলোতে আগে কিন্তু কিচ্ছু ছিল না, এখন অনেক টুরিস্ট যাওয়ার জন্য অনেক স্টল বসেছে আর কি। তো এগুলো আগে কিচ্ছু ছিল না যখন 2 বছর আগে এসেছিলাম আর কি। আর সামনের দিকে বেশি যাব না, কারণ সেরকমভাবে রাস্তা চিনি না, আর সামনের রাস্তা কেমন বর্তমানে সেটাও জানি না, তো যার জন্য আর যাব না বেশি দূর। দেখতে পাচ্ছি এখানে কাজ কিন্তু চলছে, ঠিক আছে, মানে প্রায় অনেক কাজ কিন্তু বাকি আছে হালকা পাতলা। এগুলো যারা কনস্ট্রাকশনে কাজ করে তারাই বলতে পারবে কি সব কাজ বাকি আছে। আমাদের তো দেখে মনে হবে কমপ্লিট হয়ে গেছে, মানে অনেক কাজ এখন বাকি আছে, তার জন্য সেগুলো থাকতে দিচ্ছে না কাউকে। হ্যাঁ বুঝালে আরো বেশি যাবো না, চল একটু ফাঁকা জায়গা দেখি যেখানে পুলিশ থাকবে না, এখানে একটু দাঁড়ায়, এখানে ছবি টবি দিই। তো গাইস এখান থেকে নিচের ভিউটা দেখো, তাও তো যাবে না, বাট তাও তোমাদের আস্তে আস্তে স্লো করে দিচ্ছি। এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা দিয়ে এখন নামছি নিচে, সেই ব্রিজের নিচটা আর কি। আর তার পাশাপাশি দেখতে পাচ্ছ নিচের শহরটা, ছবি তুলছি আর কি। চল ভাই, মোটামুটি এখন বলতে গেলে অনেকটাই ফাঁকা আছে। যে টাইমটাতে দেখি আর কি অনেক সময় পুরো ভিড় থাকে, অনেক ভিড় থাকে, তার জন্য এক ফোটাও দাঁড়াতে যায় না। বাট সেটা না, এখন হালকা হালকা সাইডে দাঁড়ানো যায়, ফিক্স হয়ে যায়। আপনার পুলিশ থাকলে তো দাঁড়াতে দেবেই না, যেখানে যেখানে পুলিশ থাকে না সেই জায়গাটাতে এখানে একটু দাঁড়ালাম আর কি। তো এখান থেকে তোমার একটু ভিড়টা দেখিয়ে দিই। বাগরাকোট ঘোরার পর হঠাৎ করে কাকুর সাথে দেখা হয়ে যায়, কাকু পিছন থেকে। তো আর কি প্ল্যানিং হয়, সবাই মিলে প্ল্যানিং হয় যে আমরা যাবো এখন বুদ্ধ মন্দির। তো এখন যাচ্ছি হচ্ছে ডামডিং বুদ্ধ মন্দিরে। তো রাস্তা খারাপ, রাস্তা যেহেতু না প্রচণ্ড খারাপ রাস্তা। তো একদম চলো, একদম বুদ্ধ মন্দিরের সামনে গিয়ে তোমাদের দেখা যাচ্ছি। তো গেছে একদম বুদ্ধ মন্দিরের সামনে চলে আসলাম, আর ভিতরে যাবো এখন। তো আপাতত গাড়ি পার্কিং করা হয়ে গেছে, তো চলো ভিতরে যাওয়া যাক। গেটের এখানে এন্ট্রি করে তারপর চলে আসলাম ভিতরে একদম। তো এই গেটের ভিতরে তো এই যে সোজা দেখতে পাচ্ছি এখানে ফাঁকা একটা জায়গা রয়েছে, আর 2 পাশে আর কি গ্রাউন্ডের মতন রয়েছে, আর পাশে কিন্তু অনেক দেখতে পাচ্ছি গাছ রয়েছে, খুব সুন্দর একটা জায়গা। তো গাইস দেখতে পাচ্ছি সামনে কিন্তু বুদ্ধ মন্দিরটা। এই জায়গায় নর্মাল কেউ যদি আসে বাইরের থেকে তাহলে কিন্তু ভাইবে নেবে আর কি, চায়নায় আসছি। এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকেই কিন্তু থাকে, হয়তো সম্ভবত আশ্রম টাইপের এখানে কিছু এই সাইডে রয়েছে, তার পাশাপাশি এই সাইডেও কিন্তু রয়েছে, আর সামনে মন্দির। তো চলো মন্দিরের এখানে যাওয়া যাক। ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই, খালি ছবি তোলা অ্যালাউ। তো তাও আর কি, যেহেতু ভিতরে এসছি আর তোমাদের দেখাবো না সেটা হতে পারে না, লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম আর কি তোমাদের দেখানোর জন্য। খুব সুন্দর জায়গা, যদি তোমরা কেউ এসে থাকো এই মালবাজার এই সাইডে তাহলে একবার হলেও ভিজিট করো ডামডিং বুদ্ধ মন্দিরে। খুব সুন্দর একটা জায়গা, আসলে মন একদম ভরে যাবে দেখে, আর নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকটা জায়গা। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর, এই দরজার হাতলটা দেখছো গাইস, রাজার মতো, রাজকীয় হাতল। তো গাইস তোমরা যদি কেউ ডামডিং বুদ্ধ টেম্পল যেতে চাও তাহলে তোমাদের একটু লোকেশনটা দিয়ে দিই। তো এই রাস্তাটা হচ্ছে মালবাজারের রাস্তা, এই রাস্তা ধরে তোমরা যদি বাগরাকোট যাও তার আগে কিন্তু গাইস এই রাস্তা ধরে সোজা যেতে হবে, ঠিক আছে। সামনে পড়বে একটা পেট্রোল পাম্প, তার সামনে বিএসএফ ক্যাম্প আছে একটা। তো তার আগে এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে সোজা যেতে হবে, সোজা গেলে তোমরা পেয়ে যাবে
ডাম্পিং দুটো টাইম। তো গাইস এখনই জাস্ট বাড়িতে আসলাম, আর আজকের জার্নিটা কিন্তু ব্যাপক এনজয় হয়েছে। আর অনেক দিন পরে এরকম জার্নি করলাম, তো নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করবো আর কি। মানে একটু ডিস্টেন্স হয়ে যাচ্ছে, অনেকটা সময় হয়ে যাচ্ছে আর কি। আর আমার অনেক সমস্যা ছিল যার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। তো যাই হোক, সব কিছু আপাতত দূরে সরিয়ে নতুন ভিডিও তাড়াতাড়ি আনার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই আসলে তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।